নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওতে আমি আলোচনা করব পিএন গাডগিল জুয়েলার্স নিয়ে। জুয়েলারি সেক্টরের একটা রিটেল জুয়েলারি প্লেয়ার, যেমন টাইটান, কল্যাণ, ঠিক সেভাবে সেনকো, পিসি জুয়েলার্স, সেটা পিএন গাডগিল জুয়েলার, এরা কিন্তু একটা জুয়েলারি রিটেল প্লেয়ার আর কি। রিসেন্ট যদি আপনি Q1-এর রেজাল্ট দেখেন, টাইটান, কল্যাণ, পিএন গাডগিল প্রত্যেকের দুর্দান্ত রেজাল্ট করছে। মানে একটু কম বেশি রয়েছে, প্রত্যেক রেজাল্ট মোটামুটি সুপার। যেহেতু জুয়েলারির দাম প্রচুর বেড়ে গেছে, জুয়েলারির দাম বাড়ানোর ফলে কী হয়, জুয়েলারির বিলের ভ্যালু বেশি আসছে, যার ফলে লাস্ট দুটো তিনটে কোয়ার্টার থেকে কিন্তু দেখবেন প্রত্যেকটা জুয়েলারি কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করছে। তাই মোটামুটি টাইটান, কল্যাণ, সেনকো, পিএন গাডগিল, আমি এদের কনকলগুলো দেখলাম। কনকল পড়ার পরে আমার জুয়েলারি রিটেল সেক্টরে এই মুহূর্তে সব থেকে বেস্ট ডিল মনে হচ্ছে পিএন গাডগিল জুয়েলার্স। এর আগে কী হচ্ছে, এর আগের কোয়ার্টারগুলো দেখুন পিএন গাডগিল কিন্তু মোটামুটি দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে মোটামুটি প্রতিটা কোয়ার্টারে বেটার রেজাল্ট করেছে, 30%, 35% করে গ্রোথ করে যাচ্ছে। কিন্তু এর কনকল যে গাইডেন্স দিত কোম্পানি, কনকলটা আমার ভালো লাগতো না, এরকম ডিফেন্সিভ গাইডেন্স দিত। মানে এত ছোটো কোম্পানি, 6,000, 7,000, 8,000 কোটি টাকা মার্কেট ক্যাপ কোম্পানি, কল্যাণের থেকেও কম গাইডেন্স দিত। টাইটানের মধ্যেও গাইডেন্স দিচ্ছে 20%, যেখানে টাইটান এত বড় কোম্পানি, এত বড় মার্কেট ক্যাপ, বলতে এত বড় বিজনেস। কিন্তু এ কোয়ার্টারে পিএন গাডগিলের কনকল পড়ে আমার খুব ভালো লাগলো। প্লাস এদের যে বিজনেস প্ল্যান, এদের বিজনেসটা যেদিকে, বিজনেসের ডিরেকশন যেদিকে যাচ্ছে, আমার মনে হয় এই মুহূর্তে জুয়েলারি রিটেল সেক্টরের সব থেকে দুর্দান্ত ডিল লাগছে পিএন গাডগিলকে। এই যে পিএন গাডগিলের Q1-এর রেজাল্ট দেখে, রেজাল্ট তো একদম যাকে বলে ব্লকবাস্টার রেজাল্ট। Q1 FY27-এ যদি পিএন গাডগিলের রেজাল্ট দেখেন, মোটামুটি 40%-এর উপরে সেলস গ্রোথ করেছে, এবিটটা গ্রোথ মোটামুটি 50%-এর উপরে। তার মধ্যে সব থেকে হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরানো স্টোরগুলো যদি সেলস গ্রোথ দেখা যায় মোটামুটি 46%, 40% সেলস গ্রোথ, 50%-এর উপরে অপারেটিং প্রফিট গ্রোথ, আর সেম স্টোর সেলস গ্রোথ হচ্ছে 46%। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরানো স্টোরগুলোর সেলস গ্রোথ 46%। তার মধ্যে অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে, এদের নেট প্যাট মার্জিনও বেড়ে গেছে মোটামুটি 4.2, 4.3 এই রেঞ্জের প্যাট মার্জিন রয়েছে এদের। তার মধ্যে এদের স্টাডেড জুয়েলারি ছিল, যেটা মেন দেখার ছিল, স্টাডেড জুয়েলারি, যেটা লাইট ওয়েট জুয়েলারি প্লাস স্টাডেড জুয়েলারি। যে যে স্টাডেড বলতে ডেকোরেটিভ জুয়েলারি, যেমন স্টোন ফোন দিয়ে ডেকোরেট করা, ডায়মন্ড জুয়েলারি, ডায়মন্ড দিয়ে ডেকোরেট করা, এই স্টাডেড জুয়েলারিতে কিন্তু পিএন গাডগিল কিন্তু দেখবেন এদের সমানে, এখানে কিন্তু এদের সেলসটা বাড়ছে। প্রথমে ছিল 8%, 9%, আমার মনে হয় এদের স্টাডেড জুয়েলারি পোর্শনটা হচ্ছে 11%। এই স্টাডেড জুয়েলারি যত বাড়তে থাকবে, তত কিন্তু পিএন গাডগিলের প্যাট মার্জিনও বাড়তে থাকবে। কারণ স্টাডেড জুয়েলারিতে কী হয়, এখানে মার্জিনটা বেশি থাকে। আর পিএন গাডগিল কিন্তু লাগাতার দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে স্টাডেড জুয়েলারিটা পোর্শনটাকে বাড়াচ্ছে। আর এই কোয়ার্টার সব থেকে ওদের যেটা বেটার লেগেছে, এখানে কিন্তু এদের যে মেন রিটেল জুয়েলারি সেলটা এদের বেড়ে গেছে। এদের যে মেন প্রবলেম ছিল প্রিভিয়াস কোয়ার্টারে, যেটা ছিল এদের বুলিয়ান সেল, মানে সোনার কয়েন, যেখানে কী হয়, যেখানে তো কোনো মেকিং চার্জ নেওয়া যায় না, জাস্ট সোনার দামটা আর কি, ওখানে গিয়ে মার্জিনের বহুত কম থাকে। যত বুলিয়ান সেল বেশি হবে, তত একটা জুয়েলারি কোম্পানির মার্জিন কমবে। কারণ বুলিয়ানে কী হয়, এই সোনার বিস্কিট বা সোনার কয়েনে এখানে তো কোনো মার্জিন থাকে না, তাহলে এখানে কোনো মেকিং চার্জ নেওয়া যায় না, এখানে মার্জিন খুব কম থাকে। এই জন্য পিএন গাডগিলে দেখুন প্রিভিয়াস কোয়ার্টারে কী হয়েছিল, এদের বুলিয়ান সেলটা অনেক বেশি হয়েছিল, যার ফলে মার্জিন কমে গেছিলো, প্রফিট মার্জিন। এই কোয়ার্টারে সেখান থেকে কমন করে মেকআপ দিয়ে নিয়েছে, মানে বুলিয়ান সেলটা কমিয়ে পেলে 20% মতো হয়ে গেছে আর কি। যত বুলিয়ান সেল কমবে, তত পিএন গাডগিলের বিজনেসটা বেটার জায়গায় যাবে। আর এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি বুলিয়ান সেলটাকে কমিয়ে নিয়েছে। আর কোম্পানি কী বলছে, নেক্সট থেকে এদের মেন ফোকাস থাকবে রিটেল জুয়েলারি বিজনেসটা, মানে বুলিয়ান সেলটাতে বাড়বে না আর কি। সবসময় বুলিয়ান সেলটাকে কমানোরই চেষ্টা করবে। আর এই কোয়ার্টারে সব থেকে যেটা পিএন গাডগিল আমার থেকে বেটার লেগেছে, সেটা হচ্ছে এরা একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, অ্যাকুইজিশন করেছে। সেই কোম্পানির নাম হচ্ছে সিলভারস্টার রিটেল জুয়েলার। পুরো 100% কোম্পানিটাকে কিনে নিয়েছে 28 crore মতো দিয়ে। এটা খুব ছোটো কোম্পানি, কিন্তু এই কোম্পানিটাকে সিলভারস্টার জুয়েলারের নাম শুনে বুঝতে পারছি, বেসিক্যালি সিলভার জুয়েলারি মানে লাইট ওয়েট জুয়েলারি নিয়ে কাজ করে। সিলভার জুয়েলারি, ডায়মন্ড বা লাইট ওয়েট জুয়েলারি। আর এখন মার্কেটের উপরে ফোকাস হচ্ছে লাইট ওয়েট জুয়েলারির দিকে, লাইট জুয়েলারি। কেননা গোল্ডের দাম এত বাড়ার পরে হেভি জুয়েলারি কেউ আর কিনছে না, অ্যান্ড পুরো মার্কেটের ডিমান্ড হচ্ছে লাইট জুয়েলারি। আর এখন যারা মানে ইয়ং জেনারেশনে কিন্তু পছন্দ করে লাইফস্টাইল জুয়েলারি, মানে লাইট জুয়েলারি। এই যে পিএন গাডগিল কিন্তু পুরো ফোকাস দেখবেন লাইট জুয়েলারিতে। এর জন্য আর কী করেছে, সিলভার স্টাইল যে জুয়েলারি কোম্পানিকে এরা কিনে নিয়েছে।
আর যদি আপনি সিলভার স্টাইল জুয়েলারি বিজনেস দেখেন, সিলভার স্টাইল জুয়েলারি এদের যে বিজনেস মোটামুটি 2024 থেকে 2026, 2024 মোটামুটি রেভিনিউ কত ছিল 25 থেকে 26 কোটি টাকার মতো, 2026 রেভিনিউ কত হয়েছে 73 করোড়, মানে 24, 25, 26 দু বছরে এদের সেলস গ্রোথ প্রায় 3x হয়ে গেছে। সুতরাং অ্যাকুইজিশনটা কিন্তু মার্কেটকে পছন্দ করবে, কারণ যে কোম্পানিটাকে অ্যাকুইজিশন করেছে তাদের কিন্তু বিজনেস গ্রোথ দুর্দান্ত। আর সিলভো স্টাইলের মোটামুটি এখন মোটামুটি 19টার মতো স্টোর রয়েছে। আর সবথেকে বলছে এই কোয়ার্টারে পেন কার্ডগুলো যে কন্ট্রোল যে গাইডেন্সটা কিন্তু এরা দুর্দান্ত দিয়েছে। কী গাইডেন্স দিয়েছে, মোটামুটি FY 26 শেষে এদের এখন মোটামুটি স্টোর কত রয়েছে, মোটামুটি 70 স্টোর রয়েছে। কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট 3 ইয়ার্স, মানে FY 29 এদের টোটাল স্টোর গিয়ে দাঁড়াবে 180-র মতো, মানে 177, মানে নেক্সট 3 বছরে এদের স্টোর ডাবলেরও বেশি হয়ে যাবে। কোম্পানি পুরো ডিটেলস গাইডেন্স দিয়ে দিয়েছে যে FY 26 শেষে এদের স্টোর কত ছিল 78, যেটি FY 27 হয়ে যাবে 103টা স্টোর হয়ে যাবে 103, আর FY 28 এদের স্টোর হয়ে যাবে মোটামুটি 140, আর FY 29 এদের স্টোর হয়ে যাবে হচ্ছে মোটামুটি 177, 177। এই যে 177টা স্টোর হবে তার মধ্যে 113টা স্টোর হবে PNG মেন স্টোর, 64 যে স্টোর হবে সেটা লাইটওয়েট জুয়েলারি স্টোর হবে, যেটাকে লাইফস্টাইল জুয়েলারি স্টোর। এই একটা গেল দুর্দান্ত স্টোরের গাইডেন্স। তার মধ্যে আরও একটা যেটা এরা একটা নতুন বিজনেস চালু করেছে, যে প্রজেক্ট বলা যায়, এটাকে নাম হচ্ছে ইউ, মানে YOOU। আগে যেটা ছিল ওদের লাইফস্টাইল জুয়েলারি, চেঞ্জ করে এটা দিয়েছে YOOU বলতে পারেন এটাকে। এখানে কি বলেছে এরা, এই প্রজেক্টে এরা কী করবে, লাইটওয়েট জুয়েলারি স্টোর খুলবে। এখন ওদের মোটামুটি 13টার মতো স্টোর রয়েছে। কোম্পানি গাইডেন্স দিয়েছে যে 3 থেকে 4 বছরের মধ্যে 13টা স্টোর থেকে 100 স্টোর বানিয়ে নেবে। লাইটওয়েট জুয়েলারি যে প্রজেক্টটা চালু করছে ইউ বলে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আন্ডারে এদের এখন লাইটওয়েট জুয়েলারি মধ্যে 13টার মতো স্টোর রয়েছে। এটা নেক্সট 3 থেকে 4 বছর এটা 100 স্টোর হয়ে যাবে। বুঝতে পারছেন কোম্পানি যে বিজনেস ডিরেকশন কিন্তু দুর্দান্ত, মানে যাকে বলে ব্লকবাস্টার ডিরেকশন আর কি। আর কোম্পানি কি বলছে নেক্সট 4 থেকে 5 বছরে কোম্পানি পুরো ডেপ্ট ফ্রি হয়ে যাবে। আর পুরো ফোকাস করছে হেভি জুয়েলারি থেকে লাইট জুয়েলারি। তার কারণ কি, হেভি জুয়েলারি দিকে লোকে ব্র্যান্ড দেখে জুয়েলারি কিনে জুয়েলারি বানাতে দেয়, কিন্তু লাইট ওয়েট জুয়েলারি লোক যেখানে ডিজাইন থাকে সেখান থেকে বানিয়ে নেয়, ভালো ডিজাইন থাকলে কিনে নিচ্ছে। তবে লাইট ওয়েট জুয়েলারিতে এক্সপ্যান্ড করা, আমার মার্কেটকে পেনিট্রেট করা খুব ইজি হয়ে যায়। এর জন্য পেন কার্ড গেলে এখন কিন্তু লাইট ওয়েট জুয়েলারির দিকে আগাচ্ছে এরা। আর এটাতে বেসিক্যালি পুনার কোম্পানি, মানে মহারাষ্ট্রের কোম্পানি। এখন কিন্তু পেন কার্ড গেলে মহারাষ্ট্রের বাইরে UP, ইন্দোর, মধ্যপ্রদেশ সব জায়গাতে এখন এক্সপ্যান্ড করছে। আর মহারাষ্ট্রের বাইরে যেসব জায়গায় এরা এখন এক্সপ্যান্ড করছে, মানে নতুন স্টোর বানাচ্ছে, এখানে কিন্তু এদের স্টাডেড জুয়েলারির বিজনেস দুর্দান্ত হচ্ছে। যেখানে পেন কার্ডের টোটাল এভারেজ স্টাডেড জুয়েলারির পোর্শন হচ্ছে মোটামুটি 11%, মোট জুয়েলারি এখন ওদের 11% স্টাডেড জুয়েলারি। সেখানে নতুন যে স্টোরগুলো হচ্ছে মহারাষ্ট্রের বাইরে, সেখানে কিন্তু এদের স্টাডেড জুয়েলারির পোর্শনটা মোটামুটি 16 থেকে 17%। মানে এরা কিন্তু স্টাডেড জুয়েলারির পোর্শনটা সমানে বাড়াচ্ছে। আর স্টাডেড জুয়েলারির পোর্শন যত বাড়াবে তত এদের কী হবে, মার্জিনও বাড়তে থাকবে। তারা বুঝতে পারছে যে পেন কার্ডগুলোর বিজনেসটা কিন্তু একদম রাইট ডিরেকশনে যাচ্ছে। প্লাস এর রিসেন্ট কী করেছে, 700 কোটি টাকা QIP করেছে। QIP যখন একটা কোম্পানি করে তখন বুঝতে হবে যে কোম্পানির বিজনেস যেন ঠিক ডাইরেকশন, মার্কেট মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেয়। যেমন কোনো একটা কোম্পানি সাকসেসফুল QIP করে, এটা রিসেন্ট 700 কোটি টাকার QIP করেছে। তার মানে QIP যখন কোম্পানি সাকসেসফুলি করে তখন বুঝতে হবে কোম্পানির বিজনেস কিন্তু একদম ঠিক দিকে যাচ্ছে। এই QIP করে কোম্পানি কী করবে, এটা ডেপটাকে কমিয়ে নেবে। এই জন্য কোম্পানি কী বলছে, নেক্সট 4 থেকে 4 বছর, নেক্সট 4 থেকে 5 ইয়ার্সে কোম্পানিগুলো ডেট ফ্রি হয়ে যাবে। যেহেতু কোম্পানি QIP করলে কোম্পানির যখন টাকা আছে, এখন এক্সপ্যানশন করতে এদের কোনো প্রবলেম হবে না। মানে পেন কার্ডগুলোর বিজনেস কিন্তু একদম সম্পূর্ণ বলতে পারেন রাইট ডিরেকশনে যাচ্ছে। 1 নম্বর কী করছে এরা, স্টোরের গাইডেন্স। এদের আমার স্টোর 78, এদের গাইডেন্স FY 29 মধ্যে এদের টোটাল স্টোর হয়ে যাবে 199, সরি 177, মানে প্রায় ডাবলেরও বেশি আর কি। আর কি বলছে, রিসেন্ট একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করে নিয়েছে সিলভার স্টাইল জুয়েলার। এরা সিলভার জুয়েলারি, লাইটওয়েট জুয়েলারি, স্টাডেড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি নিয়ে বিজনেস করে। এই কোম্পানিটাকে এরা পুরো 100% অ্যাকুইজিশন করে নিয়েছে। আর এদের বিজনেসগুলো দুর্দান্ত। FY 24 এদের সেল ছিল 26 থেকে 27 কোটি টাকা, এখন সেল গ্যাদার আছে মোটামুটি 73 করোড়। মানে এটা একটা ভালো অ্যাকুইজিশন বলা যায়।
এই সিলভার স্টার জুয়েলারির অ্যাকুইজিশনটা কিন্তু পিএন গাডগিলের একটা দুর্দান্ত অ্যাকুইজিশন। আর সিলভার স্টারের অলরেডি 19টার মতো স্টোর রয়েছে। এই কোম্পানিতে নেওয়ার ফলে কী হয়, পিএন গাডগিলের লাইট ওয়েট জুয়েলারি, সিলভার জুয়েলারি, স্টারের জুয়েলারিতে সেলটা আরও বাড়বে। আর কোম্পানি রিসেন্ট কী 700 কোটি টাকার কিউআইপি করেছে। তবে এখন কোম্পানির কাছে ক্যাশ চলে আসলো, মানে কোম্পানির নেক্সট 2 থেকে 3 বছর এক্সপ্যান্ড করতে খুব সুবিধা হবে। আর এই কিউআইপি থেকে কিছুটা কি এরা ডেপ্ট রিডাকশন করবে। এই জন্য কোম্পানি কী বলছে, নেক্সট 4 থেকে 5 বছর কিন্তু এরা মোটামুটি ডেপ্ট ফ্রি কোম্পানি হয়ে যাবে। আর কোম্পানি তো গাইডেন্স দেওয়াই আছে যে FY27 মোটামুটি এদের 13,500 কোটি টাকার মতো রেভিনিউ হয়ে যাবে। মোটামুটি 30% উপরে এরা ইজিলি সেলস গ্রোথ করে নেবে। আর সবথেকে হচ্ছে কোম্পানির সেম স্টোর সেলস গ্রোথ 46%। আর কোম্পানি আরও একটা ভালো জিনিস, কোম্পানি জুয়েলারির সেলটা বাড়াচ্ছে আর বুলিয়ান সেলের সময়টা কমাচ্ছে। যত বুলিয়ান সেল কমবে, মানে সোনার বিস্কুট বা সোনার কয়েন সেল যত কমবে তত তাদের মার্জিন বাড়বে। জুয়েলারির সেল যত বাড়বে তত মার্জিন বাড়বে। এক জুয়েলারি সেল বাড়াতে হবে। 2 নম্বর জুয়েলারির মধ্যে স্টাডেড জুয়েলারি, মানে ডেকোরেটিভ জুয়েলারি, যত ডেকোরেটিভ জুয়েলারি সেল বাড়াতে পারবে স্টাডেড জুয়েলারি, তত কিন্তু তাদের মার্জিন বাড়বে। আর কোম্পানি কিন্তু লাগাতার এদের স্টাডেড জুয়েলারির পোর্শনটা বাড়িয়ে যাচ্ছে। তারপরে এরা ঠিক করে লাইট জুয়েলারি ব্যান্ড চালু করেছে নতুন, যেটাকে বলে ইউ বলছে, YOOU ইউ। এর আগে ছিল এদের লাইফস্টাইল জুয়েলারি একটা ব্যান্ড ছিল, লাইফস্টাইল জুয়েলারি, সেটা ব্যান্ডটাকে চেঞ্জ করে নাম দিয়েছে ইউ। এখানে কি বলছে, এদের এখন লাইফস্টাইল যে ইউ লাইট ওয়েট জুয়েলারির ব্যান্ড, এখানে এদের মোটামুটি 13টার মতো স্টোর রয়েছে। কোম্পানি কি বলছে, নেক্সট 3 থেকে 4 বছর এই লাইফস্টাইল জুয়েলারি বা ইউ এই ব্যান্ডের যে জুয়েলারি, যে লাইট ওয়েট জুয়েলারি এর সেটা 13টা থেকে 100টা হয়ে যাবে। মানে কোম্পানি কনগুলো যে গাইডেন্স দিয়েছে, একদম কিন্তু কোম্পানি পারফেক্ট ডিরেকশনে যাচ্ছে। এই মুহূর্তে আমার কিন্তু জুয়েলারি রিটেল সেক্টরে পিএন গাডগিলকে বেস্ট ডিল মনে হচ্ছে, মানে কোম্পানির কনকল এবং গাইডেন্স ওয়াইজ। আর কোম্পানির বিজনেসটা যেই ডিরেকশনে যাচ্ছে, মার্জিন বেড়ে যাচ্ছে, বুলিয়ান সেল কমাচ্ছে, স্টাডেড জুয়েলারি সেল বাড়াচ্ছে। রিসেন্ট একটা যে জুয়েলারি কোম্পানিটাকে কিনে নিয়েছে সিলভার স্টার, যে সেটাও লাইট ওয়েট জুয়েলারি, সিলভার জুয়েলারি বিজনেস করে। মানে এই কোম্পানির বিজনেস ডিরেকশনের মধ্যে একদম পারফেক্ট দিকে যাচ্ছে। আর এখন যারা জেনজি, যারা ইয়ং জেনারেশন, এরা কিন্তু এখন লাইট ওয়েট জুয়েলারির দিকে বেশি এরা ঝুঁকছে আর কি। বুঝে গেল, পিএন গাডগিল একদম ঠিক ডাইরেকশনে যাচ্ছে। সুতরাং পিএন গাডগিলকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। এই স্টকটি কিন্তু নেক্সট 2 থেকে 3 বছরে একটা দুর্দান্ত স্টক হতে পারে। থ্যাংক ইউ।